বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছায় আশা করি সবাই যে যেখানে আছে ভালো আছে। কলেজ মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমে একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েদের স্বাগত জানাচ্ছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পরম করুণাময়ের ইচ্ছায় এখন পর্যন্ত আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছুটি কাটিয়েছো, তারপরে আমি একটা ক্লাসও নিয়েছি। আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস ছুটির পরে। আমরা ষষ্ঠ অধ্যায়ে ছিলাম, সমাজকর্ম পদ্ধতিগুলো পড়ছিলাম। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো আমরা শেষ করেছি। এর মধ্যে আমরা আজকে সমাজকর্মের সহায়ক পদ্ধতি শুরু করব। তোমরা জানো যে আমাদের সহায়ক পদ্ধতিও তিনটা, মৌলিক পদ্ধতি তিনটা ছিল, সহায়ক পদ্ধতিও আমাদের তিনটা। এই তিনটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করে এই অধ্যায়টা শেষ করে ফেলব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো তো? মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যখন তোমরা চ্যাপ্টারগুলো পড়বা। শিক্ষার্থীরা, আসো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তোমরা জানো যে আমাদের অক্সিলারি মেথড, সহায়ক পদ্ধতি বা অক্সিলারি মেথড বলা হয় এটাকে, যে পদ্ধতিগুলো সমাজ কর্মকে কাজ করার ক্ষেত্রে তার যে মৌলিক পদ্ধতিগুলো রয়েছে তিনটা, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম আর সমষ্টি উন্নয়ন সংগঠন, এই তিনটা পদ্ধতিকে কাজ করার ক্ষেত্রে এই সহায়ক পদ্ধতি বা অক্সিলারি মেথড সহায়তা দান করে থাকে। এই জন্য এগুলোকে সাহায্যকারী পদ্ধতি বা সহায়ক পদ্ধতি বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অক্সিলারি মেথড বা সহায়ক পদ্ধতি মৌলিক পদ্ধতিগুলোকে সমাজকর্মের কাজ করার ক্ষেত্রে, সমাজকর্ম যে ডেভেলপমেন্টের জন্য কাজ করে, সামাজিক উন্নয়নের জন্য, পুরা সমাজ ব্যবস্থার সামগ্রিক কল্যাণ সাধনের জন্য সর্বতোভাবে সহায়তা করে থাকে এবং জনগণকে, ব্যক্তিকে, দলকে, সমষ্টিকে স্বাবলম্বী করে তোলে, তাদের সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে নেওয়ার জন্য, সমাজকে গতিশীল করার জন্য। তাহলে এই যে আমাদের মৌলিক পদ্ধতিগুলো ছিল, যেটা আমরা এতদিন পড়ছিলাম, এই মৌলিক পদ্ধতিগুলোকে সাহায্য করে এই তিনটি সহায়ক পদ্ধতি। তা আমরা এই অক্সিলারি মেথডের তিনটা যে পদ্ধতি আছে আমাদের দেখে নিই আমরা। সমাজকর্ম, প্রশাসন, সামাজিক কার্যক্রম, সমাজকর্ম গবেষণা। ঠিক আছে শিক্ষার্থীরা? সমাজকর্ম, প্রশাসন, সামাজিক কার্যক্রম, সমাজকর্ম গবেষণা। সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল অ্যাকশন, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ। ঠিক আছে শিক্ষার্থীরা? দেখো, সমাজকর্ম প্রশাসন, যেটা সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সমাজকর্ম প্রশাসন। সোশ্যাল, এটা হলো অ্যাকশন, সামাজিক কার্যক্রম, সোশ্যাল অ্যাকশন, সামাজিক কার্যক্রম। আর আমাদের হচ্ছে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, যেটা হচ্ছে সমাজকর্ম গবেষণা, রিসার্চ। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল অ্যাকশন আর সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, এই তিনটা হচ্ছে আমাদের অক্সিলারি মেথড, সাহায্যকারী পদ্ধতি, সহায়ক পদ্ধতি। যে পদ্ধতি তিনটা আমাদের বেসিক মেথড না হলেও এই তিনটা পদ্ধতি বেসিক মেথডকে কাজ করতে অপরিহার্যভাবে লাগে, সহায়তা করে থাকে, সাহায্য করে থাকে। আমাদের মৌলিক পদ্ধতিগুলোকে কাজ করার ক্ষেত্রে এই তিনটা পদ্ধতি সহায়তা দান করে থাকে, সাহায্য দান করে থাকে। এগুলো আমাদের অবশ্যই লাগে, না হলে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা কঠিন হয়ে যায়। এই জন্য এগুলো হচ্ছে আমাদের সহায়ক পদ্ধতি, সাহায্যকারী
পদ্ধতি, হ্যাঁ, অক্সিলারি মেথড। তাহলে আমাদের তিনটা হচ্ছে অক্সিলারি মেথড। প্রথমে আমরা একটুখানি জেনে নেই যে সমাজকর্ম প্রশাসন কোনটা, সামাজিক কার্যক্রম কোনটা, সমাজকর্ম গবেষণা কোনটা। এক্ষেত্রে দেখো সমাজকর্ম প্রশাসন, প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন এটা ল্যাটিন শব্দ অ্যাডমিনিস্টার, ল্যাটিন শব্দ অ্যাডমিনিস্টার, যার অর্থ হচ্ছে এটা ল্যাটিন শব্দ পরিচালনা করা থেকে এসছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এই শব্দটা আমরা অ্যাডমিনিস্টার, ল্যাটিন শব্দ অ্যাডমিনিস্টার থেকে পেয়েছি, যেটা কিনা যার অর্থ হলো পরিচালনা করা, পরিচালনা করা। তাহলে সমাজকর্ম প্রশাসন যেটা কি করে, যেটা কিনা মানুষের সমষ্টিগত কার্যকে পরিচালনা করে, মানুষের সমষ্টিগত কার্যকে পরিচালনা করে। আমরা সাধারণভাবে এটা বলতে পারি, এটাকে আমরা প্রশাসন বলবো, প্রশাসন যেটা বলবো, পরে আমরা সমাজকর্ম প্রশাসন আসি। সামাজিক কার্যক্রম এটা হলো যে সমাজে অনেক কুপ্রথা আছে, অনেক কিছু বাধা আছে, বিপত্তি আছে, বহুমুখী সমস্যা আছে, ক্ষতি করে যেগুলো আমাদের জীবনে, অনেক কুসংস্কার আছে আমাদের, যেগুলো আমরা যুগ যুগ ধরে মেনে চলছি, চলে এসছে, যে অথচ যেগুলোর কোনো ভিত্তি নাই, যেগুলোর প্রয়োজনও নাই, যেগুলো একেবারে রীতাত্মই কুপ্রথা, রীতিনীতি, যেগুলো আমরা অকারণে মানি, যেগুলো কিন্তু আমাদের চলার পথে বাধা দেয়, বাধার সৃষ্টি করে। ঠিক আছে? তাহলে সমাজকর্ম যে কাজ করবে তার পদ্ধতির মাধ্যমে, সেক্ষেত্রে কাজ করতে গেলে তার পথে যে বাধাগুলো আসবে, সমাজকর্ম কাজ করতে গেলে তার পথে যে বাধা, যে বিপত্তি গুলো আসে, যে কুপ্রথা, যে কুসংস্কার, রীতিনীতি আসে, এগুলোকে দূর করে রাস্তা পরিষ্কার করার জন্যই, যাতে করে আমরা সমাজে কাজগুলো করতে পারি, সেই জন্য আমাদের হচ্ছে এই সামাজিক কার্যক্রম পদ্ধতি, সোশ্যাল অ্যাকশন। এরপরে দেখো শিক্ষার্থীরা আমাদের সমাজকর্ম গবেষণা, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ। গবেষণা তোমরা জানো যে রিসার্চ যেটা কিনা কোনো একটা বিষয়ে তথ্য যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া কে আমরা সাধারণভাবে গবেষণা বলতে পারি। তাহলে সমাজকর্ম কাজ করতে গেলে তার যাচাই, অনেক সমস্যা আমরা পড়েছি, ব্যক্তি সমাজকর্মে, দল সমাজকর্মে পড়েছি, সমষ্টি সমাজকর্মে পড়েছি, যে আমাদের সামনে অনেক তথ্য আসে, অনেক জরিপের মাধ্যমে, তথ্য কালেকশনের মাধ্যমে অনেক তথ্য আসে। সেক্ষেত্রে তথ্যগুলোকে যাচাই বাছাই করে ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক তথ্যে উপনীত হওয়া, অনুমানের ভিত্তিতে বলা হয়, হাইপোথিসিস বলা হয়। এখানে একটা সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিক তথ্য সে উপনীত হওয়া, এজন্য আমাদের এই পদ্ধতির সমাজকর্ম গবেষণার প্রয়োজন পড়ে। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা এখানে সমাজকর্ম প্রশাসন পেলাম, সামাজিক কার্যক্রম পেলাম, আর সমাজকর্ম গবেষণা পেলাম। যে তিনটা পদ্ধতি আমাদের সহায়ক পদ্ধতি বা সাহায্যকারী পদ্ধতি, এবং যে তিনটা পদ্ধতি আমাদের মৌলিক পদ্ধতিগুলোকে কাজ করতে যথাযথভাবে সহায়তা দান করে থাকে বা সাহায্য দান করে থাকে, এই জন্যই আমাদের এই তিনটা পদ্ধতি হচ্ছে সহায়ক পদ্ধতি। শিক্ষার্থীরা আমরা সহায়ক পদ্ধতি তিনটা সম্পর্কে জানলাম, যে আমাদের তিনটা সহায়ক পদ্ধতি। এখন আমরা সমাজকর্ম প্রশাসন সম্পর্কে আগে আমরা আলোচনা করি, এরপরে আমরা অন্যগুলোতে যাব। তো সমাজকর্ম প্রশাসনটা অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা বলতে পারি যে এটা ল্যাটিন শব্দ অ্যাডমিনিস্টার থেকে এসেছে, এবং যেখানে মানুষের সমষ্টিগত কার্যাবলীকে পরিচালনা করা হলো, আমরা বলতে পারি প্রশাসন। মানুষের কার্যাবলীকে, সমষ্টিগত কার্যাবলীকে পরিচালনা করাই হচ্ছে প্রশাসন। তো শিক্ষার্থীরা আসো আমরা সমাজকর্ম প্রশাসন সম্পর্কে জানি বা এখানে আমরা আলাপ করি। শিক্ষার্থীরা আসো আমরা সমাজকর্ম প্রশাসনের সংজ্ঞা দেখব। তার আগে আমরা প্রশাসনের সংজ্ঞা একটু দেখে নেই, যে আসলে
প্রশাসনটা কি, এক্ষেত্রে স্টেইন স্টেইন একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা আমরা একটু দেখি। প্রশাসন হলো সমন্বিত ব্যবস্থা এবং সমবেত প্রচেষ্টায় কোনো সংগঠনের উদ্দেশ্য নির্ধারণ ও অর্জনের প্রক্রিয়া। সেক্ষেত্রে দেখো এর মধ্যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে প্রশাসনের, যে তিনি বলছেন, স্টেইন বলছেন, প্রশাসন হলো সমন্বিত ব্যবস্থা, সমন্বয়, যেটা কার্যক্রমের মধ্যে সমন্বিত করা, সমন্বিত ব্যবস্থা আর সমবেত প্রচেষ্টাটা কেমন হবে? সমবেত হবে, একত্রে হবে, সমবেত ভাবে সবাই মিলে। সুতরাং সমন্বিত ব্যবস্থা এবং সমবেত প্রচেষ্টায় কোনো সংগঠনের প্রতিষ্ঠান বা এজেন্সি, যেটা সংগঠনের উদ্দেশ্য নির্ধারণ ও অর্জনের প্রক্রিয়া। কোন সংগঠনের উদ্দেশ্য নির্ধারণ করা, তাদের সঠিক উদ্দেশ্যগুলোকে বেছে নিয়ে নির্ধারণ করা এবং সেই উদ্দেশ্যগুলো অর্জনের একটা প্রক্রিয়া। তাহলে স্টেইনের সংজ্ঞায় আমরা দেখতে পাই যে আসলে প্রশাসনটা হচ্ছে একটা সমন্বিত ব্যবস্থা। প্রথম যে প্রশাসনের প্রথম যে বৈশিষ্ট্য, সেটা আমরা বলতে পারি এটা একটা সমন্বিত ব্যবস্থা, ঠিক আছে। এবং সমবেত, 2 নম্বর যেটা বলতে পারি, সমবেত প্রচেষ্টা, যেটা কি করে? কোন সংগঠনের উদ্দেশ্য নির্ধারণ করে এবং অর্জনের প্রক্রিয়া, উদ্দেশ্য নির্ধারণ করে উদ্দেশ্যগুলো অর্জনের একটা প্রক্রিয়া। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্টেইন প্রশাসন সম্পর্কে একটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, যেখানে প্রশাসনের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। সুতরাং তাহলে আমরা সাধারণ কথায় বলতে পারি যে প্রশাসন এমন একটা সমন্বিত ব্যবস্থা, এমন একটা সমবেত প্রচেষ্টা, যেটা কি করে? যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলোকে নির্ধারণ করে এবং উদ্দেশ্যগুলো অর্জনের জন্য একটা প্রক্রিয়াই হচ্ছে প্রশাসন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে প্রশাসন কি এটা আমরা দেখলাম। এরপরে আমরা সমাজকর্ম প্রশাসন কি, এটা গেল সাধারণ প্রশাসন, যেটা প্রশাসন ব্যবস্থা। এখন আমরা দেখে নেই যে সমাজকর্ম প্রশাসন বলতে আমরা কি বুঝবো। সাধারণভাবে আমরা বলতে পারি যে সমাজকর্ম প্রশাসনটা হচ্ছে আসলে, যেহেতু সমাজকর্ম একটা পেশা, একটা সহায়তাকারী একটা পেশা, সেহেতু সমাজকর্ম পেশা কি করে? এই পদ্ধতিগুলো, এই যে সমাজকর্ম যে মৌলিক পদ্ধতি, যে সহায়ক পদ্ধতি, এই পদ্ধতিগুলো ব্যবহার করে বা পদ্ধতিগুলোর মাধ্যমে কি করে? সমাজের উন্নয়ন সাধন করে, সার্বিক উন্নয়নে সহায়তা করে থাকে, সাহায্য করে থাকে, বা সন্তুষ্টজনক জীবন মান লাভে সাহায্য করে থাকে। তাহলে সাধারণভাবে বলতে পারি যে সমাজকর্ম প্রশাসন হলো সমাজকর্ম পেশার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রয়োজন। এবং তোমরা জানো যে একটা প্রতিষ্ঠান থাকে, আমরা উপাদানের মধ্যে পড়ে এসেছি এর আগে, যে বিভিন্ন ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি উপাদানের মধ্যে পড়েছি যে অবশ্যই প্রতিষ্ঠান থাকবে। প্রতিষ্ঠান ছাড়া লক্ষ্য অর্জন করা বা উদ্দেশ্য অর্জনের একটা প্রক্রিয়া এটা। সুতরাং উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে না। সুতরাং উদ্দেশ্য অর্জন করতে গেলে আমাদের সমাজকর্ম একটা পেশা, তার অনেক উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যগুলো অর্জনের জন্য তার কি থাকতে হবে? প্রতিষ্ঠান থাকতে হবে, অবশ্যই প্রতিষ্ঠান থাকবে। এবং এই প্রতিষ্ঠানে কে থাকে? প্রতিষ্ঠানে পেশাদার, দক্ষতা সম্পন্ন, আমরা পড়েছি দক্ষতা সম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে তাই কর্মচারী কর্মকর্তা থাকেন, যাদের মাধ্যমে উদ্দেশ্যগুলো অর্জনে কার্যাবলী পরিচালিত হয়ে থাকে। তাহলে সমাজকর্ম প্রশাসনও হচ্ছে যে এই পদ্ধতি কি করে? যেটা একটা প্রতিষ্ঠান বা সংগঠনের মাধ্যমে সমাজকর্মের উদ্দেশ্যাবলী অর্জনের প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো সমাজকর্ম প্রশাসন। তবে সেক্ষেত্রে আমরা এখানে ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটা আমরা দেখি। সমাজকর্ম প্রশাসনে আর্থার ফ্রিডল্যান্ডার তিনি কি বলেছেন? তিনি বলছেন যে সমাজকর্ম প্রশাসন হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান বা এজেন্সির সংগঠিত
ও পরিচালনা করার প্রক্রিয়াই হলো সমাজকর্ম প্রশাসন। সামাজিক প্রতিষ্ঠান বা এজেন্সি সংগঠিত ও পরিচালনা করার প্রক্রিয়াই হচ্ছে সমাজকর্ম প্রশাসন। তাহলে আমরা প্রশাসন বলতে আমরা কি বুঝি, সমাজকর্ম প্রশাসন কি, আমরা মোটামুটি দেখলাম। এখানে আমরা সংজ্ঞাগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারছি যে আসলে প্রশাসন হচ্ছে কোন সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের উদ্দেশ্যকে নির্ধারণ করা এবং সেই উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। আমরা অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে আমরা দেখেছিলাম যে আসলে অ্যাডমিনিস্ট্রেশন যেটা এসছে অ্যাডমিনিস্ট্রার থেকে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে পরিচালনা করা, এবং আমরা দেখেছিলাম যে মানুষের সমষ্টিগত কার্যাবলীকে পরিচালনা করাই হচ্ছে প্রশাসন। মানুষের সমষ্টিগত কার্যাবলীকে পরিচালনা করাই হচ্ছে প্রশাসন। তাহলে আমরা এখানে দেখলাম স্টেইন তিনি বলছেন যে প্রশাসন হলো সমন্বিত ব্যবস্থা এবং সমবেত প্রচেষ্টায় কোনো সংগঠনের উদ্দেশ্য নির্ধারণ ও অর্জনের প্রক্রিয়া। ঠিক আছে। আর আমরা ফ্রিডল্যান্ডার তিনি বললেন যে সমাজকর্ম প্রশাসন, সেক্ষেত্রে বললেন যে সামাজিক প্রতিষ্ঠান বা এজেন্সি সংগঠিত ও পরিচালনা করার প্রক্রিয়াই হচ্ছে সমাজকর্ম প্রশাসন। এজেন্সি বা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান বা এজেন্সি যেটাকে সংগঠিত করা ও পরিচালনা করার প্রক্রিয়াই হচ্ছে সমাজকর্ম প্রশাসন। আমার মনে হয় তোমরা প্রশাসন এবং সমাজকর্ম প্রশাসন এটুকু অবশ্যই বুঝতে পারছো যে কোনটা আমরা কাকে বলছি। তো আসো মেয়েরা, আমরা এখন সমাজকর্ম প্রশাসনের উপাদান, গুরুত্ব এগুলো একটু দেখে নেই। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলাপ করছিলাম সমাজকর্মের সহায়ক পদ্ধতি যে তিনটা, সেই তিনটার সম্পর্কে: সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম আর সমাজকর্ম গবেষণা। এরপরে আমরা দেখলাম যে সমাজকর্ম প্রশাসনের সংজ্ঞা স্টেইন আর ফ্রিডল্যান্ডার। সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞায় সমাজকর্ম প্রশাসনের সংজ্ঞায় আমরা দেখলাম ফ্রিডল্যান্ডের সংজ্ঞা, আর প্রশাসনের সংজ্ঞায় আমরা স্টেইনের সংজ্ঞা দেখলাম। তো এই যে সহায়ক পদ্ধতি সমাজকর্ম প্রশাসন, এখানে আমরা এখন দেখি যে সমাজকর্ম প্রশাসন পদ্ধতির উপাদানগুলো আমরা একটু দেখে নেই। উপাদানগুলো কি কি? এখানে কাজ করতে গেলে প্রশাসন পদ্ধতি যে মৌলিক পদ্ধতিগুলো সহায়তা করে, সেক্ষেত্রে সমাজকর্ম প্রশাসনের উপাদানগুলো আমরা একটু কি কি উপাদান নিয়ে গঠিত সেটা আমরা দেখে নিই। দেখো মেয়েরা, কর্মসূচি প্রথম সেটা হলো আমাদের কর্মসূচি, দ্বিতীয়টা হচ্ছে অর্থ সংস্থান, কর্মচারী, সাংগঠনিক কাঠামো, তারপরে আমরা সম্পত্তি ও যন্ত্রপাতি, গবেষণা, জনসংযোগ পদ্ধতি ও প্রক্রিয়া। তাহলে এখানে আমাদের প্রথম যে উপাদান সেটা হচ্ছে আমাদের কর্মসূচি। কাজ করতে গেলে কি লাগবে? কর্মসূচির প্রয়োজন হয়। যে কর্মসূচিগুলো কোনো সংগঠনের বা যে সংগঠন কাজ করবে সেই সংগঠনের যে কর্মসূচিগুলো নির্ধারণ করা হবে সেগুলো অবশ্যই সঠিক, সুন্দর, সাবলীল এবং যে কর্মসূচিগুলো তাদের প্রয়োজন ওই যে ব্যক্তি, দল, সমষ্টি কাজ করতে গেলে যে অনুভূত প্রয়োজনগুলো, চাহিদাগুলো অনুযায়ী তাদের কর্মসূচিগুলো নির্ধারণ করা হবে। যে কর্মসূচিগুলোকে সামনে সাজিয়ে নিতে হবে যে এই কর্মসূচিগুলো নিয়ে লক্ষ্য অর্জনের জন্য, কর্মসূচিগুলোকে অর্জনের জন্য তারা কাজ করবে, প্রতিষ্ঠান কাজ করবে, প্রশাসন। এরপরে দেখো অর্থ সংস্থান। তোমরা জানো যে কোনো কাজ, কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে অবশ্যই তার অর্থ সংস্থানের প্রয়োজন। বাস্তবায়ন করতে গেলে তাকে অবশ্যই অর্থের সংস্থান, যে কোনো কাজ করতে গেলে আমাদের অর্থ সংস্থান লাগে। তোমরা জানো যে বাজেট লাগে সেক্ষেত্রে। তাহলে প্রতিষ্ঠান, তার প্রশাসন
কি করবে? এই যে কর্মসূচি, এই কর্মসূচিগুলো লক্ষ্য অর্জনের জন্য, কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংস্থান করতে হবে। সেগুলো অর্থ সংগ্রহ করা, তারপরে হচ্ছে সমস্যা অনুযায়ী অর্থ বন্টন করা, সরবরাহ করা, এইসব কিছুই তারা প্রতিষ্ঠান প্রশাসন করে থাকে। যে এই কর্মসূচিগুলো নির্ধারিত হয়েছে, এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য তার কি পরিমাণ অর্থের প্রয়োজন, কি পরিমাণ অর্থ সমস্যা অনুযায়ী বন্টন প্রয়োজন, সবকিছুই নির্ধারণ সরবরাহ করা দরকার, সেগুলো নির্ধারণ করে থাকে প্রশাসন। পরে দেখো শিক্ষার্থীরা কর্মচারী প্রতিষ্ঠান থাকলেই হবে না, প্রতিষ্ঠানের অর্থ থাকলেও হবে না, কারা কাজ করবে সেখানে কর্মচারী প্রয়োজন হয়। তো প্রশাসন কি করে? দক্ষতা যোগ্যতা অনুযায়ী যে যে কাজের জন্য উপযুক্ত সেই কাজের জন্য দক্ষতা যোগ্যতা তার নৈপুণ্য অনুযায়ী, তোমরা জানো যে কোনো প্রতিষ্ঠানে জব পেতে হলে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় এবং যোগ্যতা অনুযায়ী জবটা পেয়ে থাকে। তো সেক্ষেত্রে প্রশাসন কি করে? কর্মচারী নিয়োগ, কর্মচারী যাচাই বাছাই করে দক্ষতা অনুযায়ী তাদেরকে নিয়োগ দান করে থাকে। এবং শুধু এটাই না, ওই কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য, তাদের উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও প্রতিষ্ঠান করে থাকে। সুতরাং কর্মচারী যারা কিনা উদ্দেশ্য অর্জনের জন্য, কর্মসূচি গুলোকে বাস্তবায়নের জন্য কাজ করবে। সাংগঠনিক কাঠামো, প্রতিষ্ঠানের অবশ্যই সাংগঠনিক কাঠামো থাকবে, যেখানে যে প্রতিষ্ঠানে তোমার কাজ করবে তারা লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাবে, সমাজকে গতিশীল করবে। এখানে কর্তা কর্মচারী যারা থাকবেন তাদের মধ্যে যোগাযোগ, সমন্বয়, তাদের কাজের মধ্যে তাদের তদারকি, তত্ত্বাবধায়ন, জবাবদিহিতা, এই সব কিছুই থাকতে হবে। না থাকলে সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করা যাবে না, বা কর্মসূচি সুষ্ঠুভাবে করা, লক্ষ্য অর্জন করতে পারবে না, বাস্তবায়ন করতে পারবে না। সুতরাং সেক্ষেত্রে সাংগঠনিক কাঠামো থাকতে হবে। এখানে সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাবে এবং এই কর্মসূচিগুলো বাস্তবায়ন সম্ভব হবে। এরপরে দেখো সম্পত্তি ও যন্ত্রপাতি। ঠিক আছে, এখানে তাদের কাজ করতে গিয়ে প্রশাসন কাজ করতে গেলে তাদের অনেক উপকরণের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এগুলো উপকরণাদি সবকিছু যা প্রয়োজন এগুলো সরবরাহ করবে প্রতিষ্ঠান। এগুলো যা যা প্রয়োজন, যা যা দরকার কাজটাকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন, এগুলো সবকিছুই প্রশাসন কর্তৃক পরিচালিত হয়ে থাকে। গবেষণা, ঠিক আছে, গবেষণা যে কাজ যে করবে, এই কাজ করতে যে কিভাবে করলে কাজটা সঠিকভাবে সময় অনুযায়ী সুন্দরভাবে কর্মসূচিগুলো বাস্তবায়ন হবে, সুষ্ঠু একটা পথে কাজটা চলবে, সুন্দরভাবে লক্ষ্য অর্জন হবে সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এই জন্য এই গবেষণার মধ্যে দিয়ে সমস্ত তথ্য উপাত্তগুলোকে গুছিয়ে নিয়ে, সাজিয়ে নিয়ে এবং সঠিক তথ্যগুলোকে বাছাই করে নিয়ে সমাজ কল্যাণ কর্মপ্রশাসন তার কাজে এগিয়ে যায়। জনসংযোগ প্রতিষ্ঠানের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের সাথে তার তো সমন্বয় যোগাযোগ থাকবে। এছাড়াও আরো যে অন্যান্য সংগঠন, এজেন্সি, প্রতিষ্ঠান রয়েছে তাদের কাজের সাথেও জনসংযোগ রক্ষা করে চলতে হবে, যে কাজটাকে ত্বরান্বিত করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, কর্মসূচিগুলোকে বাস্তবায়নের জন্য, পরিকল্পনা প্রণয়নের জন্য জনসংযোগটা রক্ষা করে চলতে হবে। আর পদ্ধতি ও প্রক্রিয়া পদ্ধতি, যে পথে কাজটা এগিয়ে যাবে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজটা এগিয়ে যাবে সেটা সহজ সুন্দরভাবে যেন চলতে পারে,
কর্মসূচিগুলো বাস্তবায়ন হয়। এ কারণে তারা কি করে, সমাধান পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা যত সুষ্ঠু হবে, কর্মসূচি বাস্তবায়ন তত সহজ হবে। সুতরাং তার নিজস্ব পদ্ধতি ও প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং সমাজকর্ম প্রশাসনের উপাদানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো শিক্ষার্থীরা, কর্মসূচি, অর্থসংস্থান, কর্মচারী, সাংগঠনিক কাঠামো, সম্পত্তি ও যন্ত্রপাতি, গবেষণা, জনসংযোগ এবং পদ্ধতি ও প্রক্রিয়া। এই উপাদানগুলোর মধ্যে দিয়ে, এই আটটা উপাদানের মধ্যে দিয়ে সমাজকর্ম প্রশাসন কর্মসূচি গুলোকে বাস্তবায়ন করে থাকে, প্রতিষ্ঠানকে পরিচালনা করে থাকে এবং সমাজকে কি করে, লক্ষ্য অর্জনের মধ্যে দিয়ে, কর্মসূচি করে বাস্তবায়নের মধ্যে দিয়ে সমাজটাকে গতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আসো শিক্ষার্থীরা, আমরা এখন সমাজকর্ম প্রশাসনের গুরুত্ব তোমরা বুঝতেই পারছো যে এই পদ্ধতিটার, সমাজকর্ম প্রশাসন পদ্ধতিটার গুরুত্ব অনেক। কারণ আমরা যে কাজ করতে যাব, ব্যক্তি সমাজকর্ম বলো, দল সমাজকর্ম বলো বা সমষ্টি সমাজকর্ম বলো, যে পদ্ধতি নিয়ে আমরা কাজ করতে যাই না কেন, আমাদের প্রতিষ্ঠান থাকতে হবে। কাজ করতে গেলে আমাদের প্রতিষ্ঠান লাগবে এবং এই প্রতিষ্ঠানে দক্ষ কর্মচারী আমাদের লাগবে। সেখানে আমাদের পেশাদার প্রতিনিধি থাকবে সমাজকর্মে এবং এই যে কর্মচারী, তারা কিনা কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং অর্থ সংস্থানের ব্যবস্থা হবে। সুতরাং আমরা বলতে পারি যে সমাজকর্ম প্রশাসন অ্যাকচুয়ালি আমাদেরকে কি করে, আমাদের যে কর্মসূচি, আমাদের যে পরিকল্পনা, আমাদের যে সমাধান পরিকল্পনা, এগুলোকে জনগণের অভিভূত প্রয়োজন অনুযায়ী আমরা যে বিভিন্ন পরিকল্পনাগুলো নেই, তাদের বহুমুখী সমস্যাগুলো সমাধানের জন্য সমাধান করে একটা সুন্দর সমাজ, একটা সুস্থ সমাজ, উন্নত একটা সমাজ গড়ে তোলাই আমাদের সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। যাতে করে মানুষের সার্বিক কল্যাণ সাধন করে কি করা যায়, মানুষকে গতিময় করা, মানুষের জীবনকে সন্তোষজনক জীবন দান করা, গতিশীল করা, এগুলোই আমাদের সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। তো আমাদের এই যে লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আমরা ব্যক্তি, দল, সমষ্টি নিয়ে যে কাজ করি, এখানে কাজ করতে গেলে আমরা আমাদের মৌলিক পদ্ধতিগুলো নিয়ে কাজ করছি এবং করতে গেলে অবশ্যই আমাদের এই সহায়ক পদ্ধতিগুলোর প্রয়োজন পড়বে। কারণ সমাজকর্ম প্রশাসন আমাদের অবশ্যই তার হেল্প নিতে হবে। না হলে আমরা আমাদের কর্মসূচি কিভাবে আমরা বাস্তবায়ন করব, কিভাবে আমরা পরিকল্পনাটা প্রণয়ন করব, কর্মসূচি বাস্তবায়ন হলো কিনা তার মূল্যায়ন করব। সুতরাং সমাজকর্ম প্রশাসন আমাদের অবশ্যই দরকার, যেখানে প্রতিষ্ঠান বা এজেন্সি যেখানে সংগঠিতভাবে কর্ম প্রক্রিয়াগুলো পরিচালিত করে থাকে। সুতরাং আমাদের এই প্রশাসন অবশ্যই দরকার। আর আমরা জানি যে সামাজিক নীতিগুলোকে সমাজ সেবায় পরিণত করার জন্য আমাদের কাজ করা হয়, যেক্ষেত্রে সমাজকর্ম প্রশাসন কাজ করে থাকে। যে একটা সমাজের যে সামাজিক নীতিগুলো গ্রহণ করা হয়, সেগুলোকে সমাজ সেবায় রূপান্তর করার জন্য সমাজকর্ম প্রশাসন কাজ করে থাকে, যাতে করে জনগণের কল্যাণ সাধন হয়। বিভিন্ন কর্মসূচিগুলো নিয়ে সেই কর্মসূচি অনুযায়ী কাজ করে থাকে সমাজকর্ম প্রশাসন, যেটা কি করবে, সামাজিক যে নীতিগুলো রয়েছে, এই নীতিগুলোকে সমাজ সেবায় রূপান্তর করবে। সুতরাং শিক্ষার্থীরা, আমরা সমাজকর্ম প্রশাসনের সংজ্ঞা দেখলাম, আমরা এর উপাদানগুলো দেখলাম এবং এর গুরুত্ব আমরা দেখলাম যে সহায়ক পদ্ধতি হিসাবে এর গুরুত্ব অনেকখানি। আমাদের মৌলিক পদ্ধতিগুলোকে পরিচালিত করার ক্ষেত্রে, প্রণয়ন করার ক্ষেত্রে আমাদের এই সহায়ক পদ্ধতি সমাজকর্ম প্রশাসনের গুরুত্ব অনেকখানি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এবার সামাজিক কার্যক্রম যে পদ্ধতিটা আমাদের আছে, সহায়ক পদ্ধতি, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। শিক্ষার্থীরা,
আসো আমরা সামাজিক কার্যক্রম আমাদের যে সহায়ক পদ্ধতিটা রয়েছে সেটি সম্পর্কে এবার একটু জানি, যে এই পদ্ধতিটা সহায়ক পদ্ধতি হিসেবে কাজ করে, কিভাবে সহায়তা করে থাকে। সামাজিক কার্যক্রম পদ্ধতিটা কাকে বলে, এর উপাদানগুলো কি কি উপাদান নিয়ে গঠিত, সেগুলো আমরা একটু দেখি। সামাজিক কার্যক্রম, এখানে সোশ্যাল অ্যাকশন, এই পদ্ধতিটা একটা সহায়তাকারী পদ্ধতি, যে পদ্ধতি আমাদের সমাজে আমরা যেখানে বাস করি এখানে বহুবিধ আমাদের সমস্যা রয়েছে। এছাড়াও আছে আমাদের অনেক প্রথা প্রতিষ্ঠান, রীতিনীতি, কুসংস্কার, কুপ্রথা, যেগুলো প্রথা বলতে যেগুলো কিনা কুপ্রথা, কুসংস্কার, যেগুলো আমাদের ক্ষতি করে থাকে বেশি, বাধা আছে, বিপত্তি আছে। সুতরাং কাজ করি আমরা মৌলিক পদ্ধতির মাধ্যমে, কাজ করতে যে আমরা যে বাধাগুলোর সম্মুখীন হই, সমাজের যে বাধাগুলো আমাদের আছে, কুসংস্কারগুলো রয়েছে, কুপ্রথাগুলো রয়েছে, সেই বাধাগুলো দূর করতে সহায়তা করে আমাদের সামাজিক কার্যক্রম পদ্ধতি। সামাজিক কার্যক্রম পদ্ধতি যা কিনা বাধাগুলোকে দূর করে রাস্তাটা পরিষ্কার করে দেয়। তো সামাজিক কার্যক্রম পদ্ধতি সম্পর্কে ফ্রিডল্যান্ডার তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। তার সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। তিনি বলছেন সামাজিক কার্যক্রম হলো সামাজিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত সংগঠিত দলীয় প্রচেষ্টা, যার মাধ্যমে সামাজিক আইন বা সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে সামাজিক উন্নয়ন ঘটে। সামাজিক আইন এবং সামাজিক প্রশাসন এদেরকে প্রভাবিত করে যাতে করে সামাজিক উন্নয়ন সাধন হয়। সুতরাং ফ্রিডল্যান্ডার বলছেন যে সামাজিক কার্যক্রম হচ্ছে একটা সামাজিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত সংগঠিত দলীয় প্রচেষ্টা। সামাজিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত একটি দলীয় প্রচেষ্টা, যার মাধ্যমে কি হয়, সামাজিক আইন বা সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে সামাজিক উন্নয়ন ঘটানো হয়ে থাকে। যার মাধ্যমে একটা দলীয় প্রচেষ্টা সামাজিক সমস্যা সমাধানের জন্য বা সরানোর জন্য, যেটা কিনা কি করে দলীয় প্রচেষ্টা, যেটা কিনা যার মাধ্যমে সামাজিক আইন বা সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে সামাজিক উন্নয়ন ঘটানো হয়ে থাকে। তাহলে সহজ কথায় আমরা এটাই বলবো যে সামাজিক কার্যক্রম এটা একটা সহায়তাকারী পদ্ধতি, সহায়ক পদ্ধতি, যে পদ্ধতি সমাজের যে সমস্যা, কুপ্রথা রয়েছে, কুসংস্কার রয়েছে, এগুলোকে সরাবার জন্য একটা দলীয় প্রচেষ্টা, যেটা কিনা যার মাধ্যমে কি করা হয়, যেটা পরিচিত দলীয় একটা প্রচেষ্টা, যা সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত সংগঠিত দলীয় প্রচেষ্টা, যার মাধ্যমে সামাজিক আইন বা সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে সামাজিক উন্নয়ন ঘটানো হয়ে থাকে। তাহলে ফ্রিডল্যান্ডারের এই সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি সামাজিক কার্যক্রমে। এরপরে আমরা সামাজিক কার্যক্রমের উপাদানগুলো দেখে নিই, কি কি উপাদান নিয়ে এই পদ্ধতি গঠিত। এখানে আমরা 1 নম্বর হচ্ছে আমাদের গবেষণা, 2 নম্বর সমাধান পরিকল্পনা, 3 নম্বর জনসমর্থন তালিকাভুক্তকরণ, সুনির্দিষ্ট প্রস্তাবনার উপস্থাপন, আর হচ্ছে কার্যকরীকরণ। এখানে সেটা থেকে আমরা উপাদানগুলো যদি দেখি, তাহলে সামাজিক কার্যক্রমের প্রধান উপাদানটা হচ্ছে গবেষণা, রিসার্চ। হ্যাঁ, একটা সমাজ যে সমাজটাকে নিয়ে কাজ করবে, তাহলে ওই সমাজে কি সমস্যা আছে, ওই সমাজে কোন ধরনের কুপ্রথা, কুসংস্কার রয়েছে, সেগুলো যদি আমরা আগে বের করে না নেই, তাহলে আমাদের কাজটা সঠিক হবে না, সমাধানটা সঠিক হবে না। যার জন্য কি করে এই সোশ্যাল অ্যাকশন, গবেষণার মাধ্যমে বা রিসার্চের মাধ্যমে কি করবে, ওই সমাজটাকে ভালোভাবে দেখে নিয়ে, জরিপ করে নিয়ে, তথ্য কালেকশন করে নিয়ে সেখানে কি সমস্যাগুলো আমাদের উন্নয়নের পথে বাধা দিচ্ছে, কোন সমস্যাগুলো যেগুলো আমাদের দরকার সরানোর, কুপ্রথা, কুসংস্কার কোনগুলো রয়েছে আমাদের,
তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে গবেষণা করে নিতে হবে, করে সঠিক তথ্যগুলো কালেক্ট করতে হবে, যার উপর ভিত্তি করেই আমাদের এই সমাধান পরিকল্পনা হবে এবং যার উপর ভিত্তি করে সমস্যার সমাধানে আমরা কাজ করব। সুতরাং সঠিকভাবে গবেষণা করে নিতে হবে, নিয়ে তথ্য কালেকশন করে ডায়াগনোসিস করে সঠিক তথ্যগুলো আমাদের বিশ্লেষণের মাধ্যমে বের করতে হবে। সেকেন্ড যে আমাদের একটা উপাদানটা, সেটা হচ্ছে সমাধান পরিকল্পনা। সমাধান পরিকল্পনা, আমরা তথ্যগুলো পেলাম, আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সমস্যাগুলো, কুসংস্কারগুলো রয়েছে, যেগুলো দূর করা দরকার। এরপরে আমরা কি করবো, ওগুলো সমাধানের জন্য পরিকল্পনা তৈরি করতে হবে, আমাদেরকে ছক তৈরি করতে হবে। যে পরিকল্পনাটা আমরা তৈরি করব, যে সমস্যাগুলো আমরা পেলাম এগুলো সমাধানের জন্য আমরা একটা সমাধান পরিকল্পনা তৈরি করে নিব। যে সমাধান পরিকল্পনাটা হবে সুষ্ঠু, সুন্দর, সাবলীল এবং সঠিক হবে, যেটা কিনা সঠিক হবে। এই সমাধান পরিকল্পনা যত সঠিকভাবে হবে তত সুষ্ঠুভাবে কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে এবং সমাধানটাও তত দ্রুত আমাদের চলে আসবে। সুতরাং সমাধান পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ, যে পরিকল্পনাটা করতে হবে সঠিক তথ্যগুলোর উপর ভিত্তি করে সুন্দরভাবে ওই সমস্যাগুলো সমাধানের জন্য একটা পরিকল্পনা করে নিতে হবে এবং এই পরিকল্পনার ধরেই আমাদেরকে কর্মসূচিগুলোকে বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। এরপরে দেখো শিক্ষার্থীরা জনসমর্থনের তালিকাভুক্ত করো। জনসমর্থন, হ্যাঁ, যে আমাদের সামাজিক কার্যক্রমে জনসমর্থনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জনগণ যখন সমর্থন দিবে যে হ্যাঁ এগুলো আমাদের দূর করা দরকার, এগুলো আমাদের ক্ষতি করছে, এই কুপ্রথা, কুসংস্কার, এই সমস্যাগুলো আমাদের দূর করতেই হবে, তার জন্য আমাদের জনসমর্থন লাগবে। জনসমর্থন লাগবে কারণ এই জনসমর্থন আদায় করে এটাকে তালিকাভুক্ত করেই এই যে সুনির্দিষ্ট প্রতিবেদন প্রস্তাবনা উপস্থাপন করতে হবে, সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করতে হবে। তো এই জন্য জনসমর্থন আদায় করে নিয়ে তালিকাভুক্তিকরণ করতে হবে যে অ্যাকচুয়ালি এই সমস্যাগুলোর সমাধানে জনগণের সমর্থন রয়েছে, জনগণ এগুলো চাচ্ছে। সুতরাং সেগুলোকে আমরা জনগণের সামনে তুলে ধরতে হবে আমাদেরকে এবং জনগণের সমর্থন আদায় করতে হবে, সেগুলোকে তালিকাভুক্তিকরণ করে নিতে হবে। এরপরে দেখো সেটাতে সুনির্দিষ্ট প্রস্তাবনার উপস্থাপন। এরপরে সমাধান পরিকল্পনা হলো, জনসমর্থন, তালিকাভুক্তিকরণ হলো, এখন প্রস্তাবনাটা তৈরি করতে হবে উপস্থাপনের জন্য সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা তৈরি করে এটাকে কি করতে হবে, উপস্থাপন করতে হবে যে জনসমর্থনের ভিত্তিতে এই সমস্যাগুলো এইভাবে সমাধান করা যেতে পারে, এভাবে এগুলো দূর করতে না পারলে আমাদের সমাজের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং এর পিছনে জনসমর্থন রয়েছে যে তারা বুঝতে পারছে যেগুলো তাদের জন্য ক্ষতিগ্রস্ত, দূর করতে হবে। এরপরে দেখো মেয়েরা শেষ আমাদের পয়েন্টটা হচ্ছে কার্যকরীকরণ। এখন সব হয়ে গেল, প্রতিবেদন উপস্থাপন হলো, এখন এটাকে কার্যকরীকরণ করতে হবে, কাজ করতে হবে, কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে পরিকল্পনা অনুযায়ী এবং জনসমর্থন অনুযায়ী কাজটাকে এগিয়ে নিতে হবে। এই সামাজিক কার্যক্রম পদ্ধতি সামাজিক আইন এবং এই যে আমি বললাম সামাজিক আইন বা সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে, সামাজিক আইন বা সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে। যেটা প্রভাবিত করলে কি হবে, এই যে আমাদের এই কার্যকরীকরণ হবে এবং সামাজিক উন্নয়ন ঘটবে, সামাজিক উন্নয়নটা আসবে আমাদের। তাহলে সেক্ষেত্রে দেখো যে সামাজিক কার্যক্রম এর যে আমাদের সংজ্ঞা, এই সংজ্ঞা আমরা দেখলাম অ্যাকচুয়ালি সামাজিক কার্যক্রম হচ্ছে একটা সহায়তাকারী প্রক্রিয়া, সহায়তাকারী পদ্ধতি, যেটা কিনা সমাজের যে সমাজের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের উদ্দেশ্যে পরিচালিত সমবেত দলীয় প্রচেষ্টা। সমস্যাগুলো রয়েছে, ফিনল্যান্ডার উনি বলছেন যে এই সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে পরিচালিত সংগঠিত একটা দলীয় প্রচেষ্টা, যেটা কি করে, যার মাধ্যমে সামাজিক আইন বা সামাজিক আইন সামাজিক প্রশাসনকে প্রভাবিত করা হয়। কেন? যে সামাজিক উন্নয়ন ঘটাবার জন্য। ঠিক আছে শিক্ষার্থীরা?
আর সামাজিক কার্যক্রমের উপাদানগুলো আমরা দেখলাম যে আমরা প্রথমে দেখলাম গবেষণা, তারপর দেখলাম আমরা সমাধান পরিকল্পনা, এরপরে আমরা দেখলাম দেখো জনসমর্থন তালিকাভুক্তকরণ এবং সুনির্দিষ্ট প্রস্তাবনার উপস্থাপন এবং কার্যকরীকরণ। তাহলে সামাজিক কার্যক্রম পদ্ধতি এটা আমরা দেখলাম কাকে বলে, এর উপাদানগুলো কি কি। তো শিক্ষার্থীরা আমরা এরপরে ক্লাসে আমরা সামাজিক কার্যক্রম পদ্ধতির প্রক্রিয়া রয়েছে এবং গুরুত্ব রয়েছে, আর সমাজকর্ম গবেষণা পদ্ধতিটা আমরা এরপরে ক্লাসে আলোচনা করব। তবে সব কথার মূল কথা হলো শিক্ষার্থীরা তোমাদের লেখাপড়া করতে হবে, তোমাদেরকে লেখাপড়া করে সিলেবাসগুলো শেষ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের এই চ্যাপ্টারে আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের আর একটা বড় চ্যাপ্টার রয়েছে সামাজিক নীতি পরিকল্পনা, আর একটা ছোট চ্যাপ্টার আমাদের আছে মাঠ প্রশিক্ষণ। পড়লে আমাদের ফার্স্ট পার্ট শেষ হয়ে যাবে। তো আমরা সমাজকর্ম গবেষণাটা পড়ব, পড়ার পরে আমরা সামাজিক নীতি পরিকল্পনা চ্যাপ্টারে যাব এবং আমাদের ছোট যে একটা চ্যাপ্টার আছে মাঠ প্রশিক্ষণের উপর, সেটা আমরা পড়ে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করে ফেলবো এবং আমরা প্রথম থেকে আবার রিপিট করব। প্রথম চ্যাপ্টার থেকে আমরা আবার রিপিট ক্লাস করব। তোমাদের মনে আছে কিনা সেগুলো, সেগুলো আমরা আরেকবার ঝালাই করব, যে তোমরা কতটুকু মনে রেখেছো, কতটুকু পড়েছো, অথবা না পড়লে সেগুলো আবার রিকভার করা, আবার পড়া, সেগুলো আমরা দেখতে হবে। তবে শিক্ষার্থীরা তো সবচেয়ে বড় কথা, তোমরা সুস্থ থাকবো, ভালো থাকবা, আর তারপরে হলো যে তোমরা লেখাপড়া সুন্দরভাবে করো, ক্লাসগুলো করো। আমাদের অনলাইন কার্যক্রম চলছে, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের সকল ক্লাসই আমাদের অনলাইনে হচ্ছে, সুতরাং তোমাদের পিছিয়ে পড়ার কোনো কারণ নাই। তোমরা ক্লাসগুলো যদি যথাযথভাবে করো, অবশ্যই তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবা। তো শিক্ষার্থীরা, আজকে আমি এখানে ক্লাসটা আমার শেষ করছি। ইনশাল্লাহ পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।